কত মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। জমিন যখন মৃত্যুবরণ করবে, পাহাড় মৃত্যুবরণ করবে, পাহাড় যখন মৃত্যুবরণ করবে, এবার আল্লাহ মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে মালাকুল মউত উপরে চলে যান। উপরে একটি মাখলুক আছে যার নাম হলো নদী নালা খাল বিল। আমি আল্লাহ নদী নালা খাল বিলকে ছাড় দেব না। যেই নদী নালা খাল বিলের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ওয়াইদাল বিহারু সুজ্জিয়াত। এমন একটা সময় আসবে নদী নালা খাল বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। এই জিনেগাতির মানুষ, এ বাবা বিভিন্ন এলাকার মানুষ দিলের কান দিয়ে শোনো। এবার নদী নালা খাল বিল যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে মালাকুল মউত উপরে চলে যাও। উপরে একটি মাখলুক আছে যার নাম আসমান। আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো সূর্য। আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দেব না, সূর্যকে ছাড় দেব না। যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ইদা শামসু কুবিরাত। এমন একটা সময় আসবে সূর্য পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার সূর্য যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম চন্দ্র। আমি আল্লাহ আজ চন্দ্রকে ছাড় দেব না। যেই চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। চন্দ্র পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার চন্দ্র যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম তারকাপুঞ্জি গ্যালাক্সি গুচ্ছ। আমি আল্লাহ তারকাপুঞ্জিকে ছাড় দিব না। যেই তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ওয়াইদান নুজুমু কাদারাত। তারাগুলি খসে খসে যখন পড়ে যাবে, এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে মালাকুল মউত উপরে চলে যাও। উপরে একটি মাখলুক আছে যার নাম হলো আসমান। আমি আল্লাহ আসমানকে ছাড় দিব না, আসমানকে ছাড় দিব না। যে আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ইদাস সামাউ ফাতারাত। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি পঞ্চম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, সপ্তম আসমান মৃত্যুবরণ করবে। এবার আপনার মালাকুল মউতকে ডেকে বলে মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা হলো চারজন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো আমি আজরাইল, আর হামালাতুল আরশ বহনকারী হলো 8 ফেরেশতা। এই 12 জন ছাড়া কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে মালাকুল মউত হামালাতুল আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু আমি আল্লাহ একে একে লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলে মালাকুল মউত আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলে আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা হলো 4 জন। এই 4 জন ছাড়া তো আর কেউ নাই। এবার আমরা জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল এদিকে এসো। আল্লাহ মিকাইলকে ডাক দিবে, মিকাইল এদিকে এসো। আল্লাহ যখন জিবরাইল এবং মিকাইলকে ডাকবে, এদিক দিয়ে শূন্যের মধ্যে আল্লাহর আরশটা জ্বলতে থাকবে। আরশ কম্পন শুরু করে দিবে, আরশ কাঁপাকাঁপি শুরু করে দিবে। আরশ মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করতে চাবে, কি যেন দরখাস্ত করতে চাবে, কি যেন আকুল আবেদন করতে চাবে। আল্লাহ এক পর্যায়ে আরশকে ডেকে বলে আরশ তুমি কি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি? তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি? আরশ বিনয় অগণিত চিত্তে আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক জীবনে তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, জীবনে তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই, জীবনে তোমার কাছে কোনো রিকোয়েস্ট করি নাই। আজ দুজনের ব্যাপারে সুপারিশ করতে চাই। আল্লাহ আরশকে ডেকে বলে কোন দুজনের ব্যাপারে সুপারিশ করতে চাও? এক পর্যায়ে আরশ বলে আল্লাহ একজন হলো জিবরাইল মানে নবীর বন্ধু, তার মানে জিবরাইল মক্কায় নবীজি মক্কায়, জিবরাইল মদিনায় নবীজি মদিনায়, জিবরাইল উহুদে নবীজি উহুদে,
জিব্রাইল বদরে, নবীজি বদরে, আরেকজন হলো মিকাইল, যিনি বীজ বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এবার আল্লাহ আরশকে ডেকে বলে, আরশ উসকুত ইয়া আরশ চুপ হয়ে যা, আজ তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারবো না। যেই মাহবুব নবীর জন্য তো সুন্দর দুনিয়ার ডেজিগনেশন করেছিলাম, ওই মাহবুব নবীজি দিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। সাহাবায়ে কেরামের চোখের পানির কারণে পুরা মদিনার মাটি অস্পৃশ্য হয়ে গিয়েছিল। জঙ্গলার পশু পক্ষী পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। ওরে আরো সেই দিন তো তোমার কোনো ভূমিকা ছিল না। ওরে আরো আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মৃত্যু লিখে দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিবেন, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ আর মাত্র দুজন বাকি আছে, একজনের নাম হলো ইসরাফিল। আল্লাহ এবার ইসরাফিলকে ডাক দিবে, ইসরাফিল এদিকে এসো। ইসরাফিল সিংহাটা শুধু পজিশন মতো নিয়ে বসে রয়েছে, মালিক হুকুম করলে, ওয়ার্ডার করলে সিংহাই ফুৎকার দিবে। এবার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিলের রূহটাও মালিকের কাছে নজরানা দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক উপরে হলা তুমি, নিচে হলাম আমি, তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। কারণ আমি জানি জীবনে কত তামাশা আমি দেখিয়েছি। বাপের কোল থেকে সন্তানের রূপটা বের করে নিয়ে এসেছি, মায়ের কোল থেকে মেয়ের রূপটা বের করে নিয়ে এসেছি। আল্লাহ আগে যদি জানতাম এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না। এই ঝিনাইগাতির মানুষ, এই নয়াগাঁওয়ের মানুষ দিলের কান দিয়ে শোনো, ওলামায়ে কেরাম ইত্তেজা আছে বাবা, মালাকুল মউত কিন্তু নেককারের রূহটাও কবজ করার জন্য যা, মালাকুল মউত কিন্তু বদকারের রূহটাও কবজ করার জন্য যা, কিন্তু দুইটা রূহ কবজ করার ধরন হইতেছে ভিন্ন। মালাকুল মউত যখন কোন নেককারের রূহ কবজ করার জন্য নেককারের কাছে যা, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতে একটা সুগন্ধি লাগানোর পরে, দবদবে সাদা পোশাক পরিধান করার পরে ওই নেককার মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এসো আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে এসো, এসো আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে এসো, এসো আল্লাহর সান্নিধ্যের দিকে বের হয়ে আসো। তুমি যদি দুনিয়াতে নামাজের সাথে সম্পৃক্ত থাকো, দুনিয়াতে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকো, মালাকুল মউত বলার সাথে সাথে ইসমতলি তোমার রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। অপরদিকে বেঈমান মুনাফিক সুদখোর ঘুষখোরের রূহ যখন কবজ করার জন্য যায়, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতে সুগন্ধি লাগাই না, বরং দবদবে পোশাক পরিধানও করে না, বরং আমাবস্যা রজনীর মতো কালো খচখচে একটা দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করার পরে ওই বেনামাজির লাশটাকে লক্ষ্য করে বলে, বা ওই মুমূর্ষ ব্যক্তির লাশটাকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে ও পবিত্র আত্মা, উখরুজি সাখাতি, উখরুজি ইলা সাখাতিল্লাহি, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, আয় আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। এই নয়াগাঁওয়ের মানুষ, ঝিনাইগাতি থানার আশপাশ এলাকার মানুষ দিনের কান দিয়ে শোনো, নেককারের রূহ কিন্তু বলার সাথে সাথে বের হয়, বদকারের রূহ কিন্তু বলার সাথে সাথে বের হবে না। একবার ডানে পালানোর চেষ্টা করবে, বামে পালানোর চেষ্টা করবে, সামনে পালানোর চেষ্টা করবে। এবার মালাকুল মউত যখন একটা ধমক দিবে, পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে, জীবনটা একটা বকরিকে জবাহ না করে তার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও বেশি ওই বেনামাজির কষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। এবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিবে, মালিক আগের যদি জানতাম
আমারও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, এত অজুহাত আমি বুঝি না, জীবনে বহু তামাশা দেখিয়েছো, তোমার লোকটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউতের ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে তার লোকটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সব যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ চিৎকার করে করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুলুক, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন। আজকের ক্ষমতার মালিককে, আজকের রাজাবিরাজকে। আরে সামান্য 16 বছরের ক্ষমতা পাওয়ার পরে সংসদে বিসমিল্লাহ তুমি রাখতে চাও নাই, দেশ চলবে 72-এর সংবিধানে। আরে একটা নকশা আঁকায় দিলা 41 সাল পর্যন্ত চলবে। আমার মালিক বলে, আমি আল্লাহ দড়ি 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 না ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দেই না। আমি ফেরাউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি নমরুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। এই জন্য আল্লাহর এক বান্দা বলে, ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ঠিক না? খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। সেই মশা যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতাই আবার বাইরে সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, ইসকনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, ইমানদারের দুশ্মনেরা হয়ে যা সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক না দেখি? এক জাতির মানুষ, তোমার মালিক আমার মালিক, চিৎকার করে করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে। সেই দিন কোন টাকলা মাকলা কথা বলতে পারবে না। সেই দিন ফেরেশতার সুমন সুমন একটাও কথা বলতে পারবে না। এই দিনেই জাতির মানুষ, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সেই দিন হিন্দুর ভগবান কথা বলতে পারবে না, আরে খ্রিস্টানের ঈশ্বর কথা বলতে পারবে না। সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কথা বলবে, তিনি কে? হয় নাই ইমানদারের আওয়াজে বলো, তিনি কে? তাহলে রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাইতে পেরেছি? যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্বর গুণ বলেছিলাম 3টা। 1 নাম্বার যে রব পেয়েছি, এই রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাইতে পেরেছি? ভাই আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বলেছিলাম নবী শ্রেষ্ঠ। কেমন নবী পেয়েছ তুমি? আমি তো নবীর কদর বুঝি না। যেই নবীর শ্রেষ্ঠত্বর কথা আমার মালিক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে স্বয়ং আল্লাহ কুরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, এটা তো বাবা কুরআনে কারীমের আয়াত। আমি কুরআনে কারীমের সেদিকে যাব না, বরং হাদিসে কুদসির পরিভাষা আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা। তার মানে যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবী মুহাম্মদের নাম। এই যে কালেমার মধ্যে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আযানের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে আল্লাহর নাম, আযানের ভিতরে নবী মুহাম্মদের নাম, একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম, তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম, জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম, ইনজিলের ভিতরে আল্লাহর নাম, ইনজিলের ভিতরে নবী মুহাম্মদের নাম, ইনজিলের ভিতরে আল্লাহর নাম, ইনজিলের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর শপথ খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। যিনি যদি জানার মানুষ, এটা তো হাদিসে কুদসির পরিভাষা বললাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল নিজে বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। 6টা গুণের কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কারীম, আমি অল্পতে বুঝাইবার ক্ষমতা রাখি। 2 নাম্বার, ওয়ানুসিতু বিররুব, আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিল গনাইম, গনিমতের মাল আমার জন্য হালাল, অন্য কোন নবীর জন্য হালাল না। 4 নাম্বার, ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা আমার নবীর জন্য মসজিদ বানায়া দেওয়া হয়েছে। এই দিনেই জাতির মানুষ, এই জন্য জঙ্গলে নামাজ পড়লেও আমার মালিক কবুল করে, পাহাড়ি এলাকায় নামাজ পড়লেও আমার মালিক কবুল করে। কারণ আমার রাসূল বলেন, ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা,
পুরা পৃথিবীর মাটিটা নবীর জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে। 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী শুধু শেরপুর জেলার মানুষের নবী না, আমার নবী শুধু ঝিনাইগাতীর মানুষের নবী না, আমার নবী রাংদিয়ার মানুষের নবী না, আমার নবী জামশেদের মানুষের নবী না, আমার নবী জামালপুরের সাতখানার নবী না, বরং আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী হরিণের নবী, আমার নবী সাপের নবী, আমার নবী সারা মাখলুকাতের নবী বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার ওয়া খুতিমা বিন নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে। বরং কাদিয়ানীরা যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে বলেন কাদিয়ানীরা কাফের। কি বলেন? সবাই বলেন নাকি? আরেকটু জোরে বলেন কি? নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। কাফের জোরে বলেন, কাদিয়ানীরা কাফের। সবাই বলেন না কাফের? কারণ আমার রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন নওয়া ও হ্যাঁ ও খুতিমা বিয়ান নবিয়্যিন। আজকে এই মাহফিলটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং। অন্য মাহফিলে আমরা এলোপাতারি কথা বলতে পারি, যে কোনো আলোচনায় করতে পারি, কিন্তু হ্যাঁ আমার উস্তাদে মুহতারাম বাম পাশে বসা, ওনার সামনে কথা বলাটা একটু রিস্কের। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই কথাগুলো বলছি আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল নিজেই বলেন ও খুতিমা বিয়ান নবিয়্যিন, আমার রাসূলের মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্ত হয়েছে। অতএব আল্লাহর রাসূল সর্বশেষ নবী, রাসূলকে যারা শেষ নবী মানে না তারাও কাফের। তাও কি? আরেকটু জোরে বলেন, তারা কি? তাহলে আল্লাহর রাসূল যে শ্রেষ্ঠ এটা কি বুঝাইতে পেরেছি? তাহলে রাসূল যে শ্রেষ্ঠ এটা কি বুঝাইতে পেরেছি? ভাই আমার, বন্ধু আমার, ঝিনাইগাতীর মানুষ দিলের কান দিয়ে শুনো, এবার আসল জায়গায় চলে আসি বাবা। 3 নাম্বার, তুমি আমি যে কিতাব পেয়েছি এটা তো যেন কিতাব না, শ্রেষ্ঠ কিতাব। আর শ্রেষ্ঠ কিতাব এই 3 গুণের অধিকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।